একটা ভিডিও নিয়ে। তো গাইস, ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো তার জন্য আজকে যাবো একটু ঘুরু করতে। আর এখন হচ্ছে ভোর, মানে এখন বাইরে অন্ধকার, মানে হালকা হালকা আর কি আলো আছে। তো এখন সবাই ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি। আজকে সবার আগে ঘুম থেকে আর কি আমরাই উঠেছি। আর আমাদের বাড়িতেও আমি আর কি সবার আগে ঘুমের থেকে উঠেছি। আমি উঠে আর কি সবাইকে ডেকে দিয়েছি, মারও ঘুম ভাঙিনি। তো তারপরে মাকে ডাকলাম, মাও উঠলো। তো তারপরে আর কি যাই হোক সব কাজটা সেরে সব কমপ্লিট, এখন রেডিও হয়ে গেছি। তো এখন বেরোবো, কারণ এখন যদি না বেরোই কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, কারণ সকালবেলায় উঠে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তো কোথায় যাচ্ছি, কি করছি কি না, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য তোমাদের স্কিপ করা চলবে না, ভিডিওটা মানে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, আর এখন বাস আসবে, তারপর যাবো। ওয়েট করছি বাসের জন্য। এদিকে রাস্তা পুরো একদম ফাঁকা, পুরো এই মাথা থেকে ও মাথায় কোনো লোক নেই। এই যে একজন শুধু সবজি নিয়ে যাচ্ছে। বাস আসবে একটু পরে, আমরা একটু আগেই চলে এসেছি। এই যে আমি আমার মা যাবো, আমার ভাই বাড়ি, আজকে ভাইকে আনিনি। তো গাইজ, এটা হচ্ছে আমাদের বাস, বাসে এখন উঠবো, তারপরে আর কি যাবো। তো গাইজ, বাস থেকে নেমে পড়েছে, আর এখানে আমার মায়ের যে টিকিট কাটছে, আর দেখো টিকিট কাউন্টারের এখানে কত ভিড়, প্রচুর ভিড় হয়েছে আজকে। আর এখানে আমি আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম, কীরকম বুনো ভূতের মতো লাগছিলো আমাকে দেখতে গরমের জন্য। আর হ্যাঁ, এই যে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি নৌকার কাছে, এখন গঙ্গাটা পার হবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে গঙ্গা, আর এখন এই গঙ্গাটা পার হবো। তো আমরা যাব নবদ্বীপে, আগে ওখানটায় গিয়ে আমরা স্নান করব। তো তারপরে আমরা ঘুরবো পুরোটা মায়াপুর আর কি ঘুরবো। তোমরা বুঝতে পেরেছো, রথের দিন সবাই আর কি এখানটায় আসে ঘুরতে। তো আমরাও এসছি, আর আজকে খুব ভালো দিন, তো ওই জন্য গঙ্গায় স্নান করতেই এসছি। তারপরে আর কি ভাবলাম যে তাহলে একবারে মায়াপুরটাও ঘোরা যাবে, তো সেই উদ্দেশ্যেই আসা আর কি। আর আজকে প্রচুর ভিড় হয়েছে গাইস। আর যাই হোক, দৃশ্যটা খুব ভালোই লাগছিল দেখতে, আমার তো অনেক ভালো লাগছিল। আর এই যে খুবই বিচ্ছিরি লাগছিল দেখতে, এত রোদ্দুর আর এত গরম, মানে বলার বাইরে। মানে যারা যারা এসছে রথের দিন, মানে তারাই শুধু জানে কেমন গরম আর কেমন রোদ। আর ওই যে ওইখানটায়, ওই যে দেখাচ্ছিলাম, ওইখানটায় যাবো আর কি আমরা নৌকা পার করে। তো গাইস, ফাইনালি চলে এসেছি, আর এখন স্নান করব ঘাটে। তো স্নান টান করে তারপরে আর কি ঘুরবো। তো গাইস, এইটা হচ্ছে ঘাট, আমরা এই ঘাটেই স্নান করব, স্নান টান করবো এই ঘাটে। দেখো গাইস, ঘাটের এখানে কত লোক স্নান করছে, আর জলটা যা নোংরা করে দিয়ে গেছে, মানে ধারণার বাইরে। আজকে এত ভিড় হয়েছে সব জায়গায়। অবশ্য রথ ভিড় তো হবেই, আর আজকে ভালো একটা দিন স্নান করার। অনেকে স্নান করতে আসছে, আর অনেকে আবার ঘুরতেও আসছে। তো গাইস, আমরা নবদ্বীপে এসেছিলাম আর কি গঙ্গাতে স্নান করতে। তো আমাদের স্নান করা কমপ্লিট, আর এখন আমরা যাব আবার ওপারে টিকিট কেটে, মানে মায়াপুরটা ঘুরবো। আর এখানটায় দেখো এদিকে কত ভিড়, সবাই দিকে যাচ্ছে গঙ্গাতে স্নান করতে। তো গাইস, স্নান টান করে এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমার মা টিকিট কাটছিল, আর এখন যাচ্ছে আমরা নৌকার দিকে। তো গাইস, আমরা স্নান টান করে এখন আর কি বেরোবো, এখন আর কি ঘুরবো। এখন নৌকার দিকে যাচ্ছি আর কি, নৌকাতে উঠে তারপরে যাবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা পুরো ঠিক সময় এসেছি, মানে আর একটুখানি লেট হলে পারে, মানে আর 2-3 সেকেন্ড লেট হলে পারে আমরা এই নৌকাটা ধরতে পারতাম না, তাহলে আবার আধা ঘন্টা বসে থাকতে হতো আমাদের ওপারে। পুরো একদম ঠিক সময় এসেছি। তো গাইস, নৌকা থেকে নেমে এখন যাব আর কি মন্দিরের দিকে। আর এত গরম পড়েছে, ঘোরা যাচ্ছে না আজকে। রথ মানে যেমন গরম তেমন রোদ, আর তেমন ভিড়ও। ভীষণ ভিড় আজকে বাবা। এইখান থেকেই আর কি দোকানপাট বসা আর কি শুরু। তো গাইস, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, টোটো ধরবো। তো টোটো ধরে তারপরে আর কি ঘুরবো, নিলে এতটা দূর তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, অনেকটা দূর। আর এখানে রথযাত্রা উপলক্ষে গান বাজছিল সব জায়গায়, তো তার কারণেই আর কি। আর এই যে এইখানটায় সব এই যে কত লোক দোকানপাট বসেছে। তো গাইস, আমরা শেষ পর্যন্ত টোটোতে উঠলাম, আর এখন যাব আর কি আমরা ঘুরতে। আর প্রচণ্ড ঝাঁকি হচ্ছিল টোটোতে, আর এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, তো যার কারণে আমি কথা বলতে পারছিলাম না। মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, যেরকম গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল ঠিক সেরকম আবার মাইক বাজছিল, যেহেতু আজকে রথ। আর প্রচণ্ড ভিড় হয়েছে, রথ বলেই এতটা ভিড় হয়েছে, তো তোমরা তো দেখতেই পারছো। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে।
তো গাইস এই যে এখানটা একটা মন্দির আছে, তো আমাদের আর কি টোটোওয়ালা মানে একদম পুরো লাস্টে নিয়ে যাবে। তো উনি বলেছে একদম পুরো লাস্টের থেকে দেখতে দেখতে আমাদের এইখানে নিয়ে আসবে। তো যার কারণে আর কি আমরা এই মন্দিরগুলো না সবার লাস্টে আসবো। আর আমরা আর কি সবার মানে ফার্স্টে আর কি ওই লাস্টের মন্দিরগুলো আগে ঘুরবো। তো ওই পাশ থেকে দেখতে দেখতে তারপরে আর কি আমরা এই পাশে আসবো। তো ওই জন্য এইখানটা আমাদের দাঁড়ানো হচ্ছে না। আর এইখানটায় যে সাজাচ্ছে তো দেখতেই পাচ্ছ, তো ওখানটার কি রথ নিয়ে আসবে, তো এই কারণে ওখানে সাজিয়েছে। আর এই যে এইখানে দেখো দুই সাইড দিয়ে যে কেনাকাটা করার জন্য সব দোকানপাট, সেটাই। আর প্রচুর ভিড়, মানে টোটোতেই যেতে আমাদের অনেক টাইম লেগে যাচ্ছিলো, মানে এতটা ভিড় হচ্ছিল। তো গাইজ ওই যে ইস্কন মন্দিরের মঠটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে না দেখতে, মানে দারুণ লাগছে আকাশটা দেখতে সেই পুরো। তো এই মন্দিরে আমরা আর কি সবার পরে আসবো, আগে ওই সাইড দিয়ে ঘুরে আসি, তো তারপরে এইগুলো দেখাবো তোমাদেরকে। এইটা হচ্ছে ইস্কন মন্দিরের ঢোকার গেট। কিরকম জ্যাম পড়েছে, জ্যাম তো গাইজ এই যে এতক্ষণ পরে মানে প্রথম একটা মন্দিরে যে গেলাম ভিতরে, তো ফোন অ্যালাউ নেই বলে আর কি দেখাতে পারলাম না। আর এই মন্দিরের বাইরের গেটটা ছিল এটা। আর এই যে ওই মন্দিরটা ঢোকার সময় আর কি তিলক কেটে দিয়েছিল আমাকে আর মাকে, মানে সবাইকেই দিচ্ছিল, তো আমাদেরকেও দিয়েছে। সবে একটা মন্দিরে ঘুরলাম, আর এখনও অনেকগুলো মন্দির ঘোরা বাকি আছে, তো সবই ঘুরবো। আর এখানটায় ফোন অ্যালাউ নেই, তোমাদের তো বললাম। তো ফটো তোলা আর কি বারণ, আর বড় বড় মন্দিরে তো এটা হয়েই থাকে, তো তোমরা তো সকলে জানো। তো ওই জন্য আর কি আমি দেখাতে পারলাম না, আর বাইরে থেকেই আমি যতটা পারবো ততটা দেখাবো, ভিতরে ফোন অ্যালাউ নেই, ওই জন্য আমি দেখাতে পারবো না। তো তিলকটা কেটে দিয়েছে, আর আমি বলছিলাম জয় গৌর জয় নিতাই। তো গাইস এটা হচ্ছে সেকেন্ড মন্দিরে গিয়েছিলাম, আর এইটা আমি বাইরে থেকে ভিডিও করেছি। তো এখানে একটা লোক আমাকে দেখে এমনি বলছে যে দেখি তোমার ফোন থেকে তুমি ভিডিও করছো। তারপরে আমি বললাম যে না, ভিডিও করছে না, যে দেখতে পারো। তো তারপরে ছাড়ে, তার আগে ছাড়ছিল না, ভয় পেয়েছিলাম ভীষণ। ভিতরে পুরোপুরি ফোন একদম বন্ধ, আর ধরা পড়লে পরে তো একদম জরিমানা দিতে হবে, টাকা কিছু করার নেই, দিতেই হবে। আর বাইরে থেকে আর কি যতটা সম্ভব ততটাই দেখাতে পারছি, ততটাই দেখাচ্ছি। আর ভিতরে একদমই ফোন অ্যালাউ করছে না, আর আমিও মানে ভিডিও করছি না। তো গাইস এইটা হচ্ছে আর একটা মন্দির, তো এখন এই মন্দিরে যাব। আর এই মন্দিরে আর কি এই যে এখানটায় রথ সাজানো হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও সাজাচ্ছে দেখলাম। তো এই রথটাই আর কি টানবে, দুটো না কটার সময় যেন বেরোবে বললো, ভুলে গেছি। তো এইদিকে এই যে রথটা দেখছিলাম, মানে হেভি সুন্দর সাজিয়েছে রথটা। তো তারপরে ওটা ঘুরে এখানটায় আর একটা মন্দিরে আসলাম। এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর কি, আর এই মন্দিরটায় আর কি ফোন অ্যালাউ করে শুনেছি। আমাদের যে ড্রাইভার, সেই ড্রাইভারটা আর কি বললো যে এখানটায় ফটো ভিডিও তুলতে পারো, কিছু মানে বলবে না। তো ওই জন্য এই মন্দিরটায় আর কি একটু ঠিক মতন ফটো ভিডিও আর কি করতে পারছিলাম। তো গাইস কটা মন্দির জন্য ঘুরলাম, 3টে না 4টে হবে হয়তো, ভুলে গেছি। তো এখন আরেকটা যাবো, ওটাই ঘুরবো। ড্রাইভারটা আর কি আমাদের বলে দিচ্ছিলো যে কোথায় দিয়ে কোথায় যাবে কি না, মানে একটু বলে দিচ্ছিলো কোথায় কি আছে আর কটা মন্দির আছে এর ভিতরে, সব বলে দিচ্ছিলো। আর এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মানে জায়গা আর কি, যাই হোক। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তো এর মধ্যে সবই আছে। তো গাইস বৃন্দাবনেও আছে, তো আর এখানে মায়াপুরেও এই সমস্ত জিনিস আছে, যেরকম গুপ্ত বৃন্দাবন, তারপরে যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তো এগুলো আর কি মায়াপুরেও রয়েছে। গাইজ আমরা একদম ভালো সময় এসেছিলাম, এখানে আমরা আরতিটা দেখতে পেরেছি আর কি। এখানটায় সবসময় আর কি আরতি দেখা সম্ভব হয় না, তো ভালো সময় এসেছি যে আমরা আরতিটা দেখতে পেরেছিলাম। তো গাইস এই একটা মন্দিরে আর কি ভিতরে ফোন অ্যালাউ ছিল, ভিডিও করলেও কিছু বলছে না, অনেকে ভিডিও করছিল এই একটা মন্দিরে। আর এখন আমরা বেরোবো এখান থেকে, সামনেই বেরোনোর গেট। তো
তো গাইস আমরা মেইন যে রাস্তাটা দিয়ে আর কি ইসকন মন্দিরের সামনে যাব, তো সেখানটায় যেতে পারিনি, ওই রাস্তাটা আটকে দিয়েছিল কারণ রথ বেরোবে, তো ওই কারণে। আর আমরা ওই জন্য এই একটা খারাপ রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, এত বিচ্ছিরি ঝাঁকি হচ্ছিল টোটোতে, ভীষণ মানে বিচ্ছিরি রকম রাস্তা আর কি। তো গাইস আমাদের এই লাস্ট আর একটা না দুটো জন্য বাকি আছে, এই দুটো দেখে টেকে তারপরে একটু কেনাকাটি করব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। সেই সকালে এসছি আর এত রোদ আজকে, একদম পুরো শরীর ক্লান্ত। এত বিচ্ছিরি রাস্তা দিয়ে ড্রাইভার আমাদের এনেছে, একদম পুরো সেই ঝাঁকি রাস্তায়, ঘেমে পুরো চোল। গাইস এই মন্দিরের এই চূড়াটা সেই কত দূরের থেকে দেখেছিলাম, যখন বাসে ছিলাম তখন দেখেছি, আর শেষমেশ এই মন্দিরের কাছে আর কি আসতে পারলাম। গাইস এই একটা মন্দির ঘুরলে এখন হয়, মনে হচ্ছে সারা দেশের লোক এখানটাই রয়েছে, এতটা ভিড় এখানটায়, প্রচুর লাইন পড়েছিল মন্দিরে ঢোকার সময়। এই মন্দিরের এইটা হচ্ছে পেছন দিকটা, তো এখানটায় আমরা আর কি দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার ভিউটা এত দারুণ লাগছিল গাইস, মানে একদম ধারণার বাইরে দারুণ লাগছিল এইখানটায়, সত্যি মানে অসাধারণ। সবকটা মন্দির ঘোরা কমপ্লিট, আর এখন খাবো, মানে সারাদিন এখনো না খাওয়া, খেয়ে ঠেয়ে তারপরে একটু কেনাকাটা করবো, কেনাকাটা করে তারপরে বাড়ি থেকে বেরোবো। তো এই যে অবস্থা দেখতে পাচ্ছি কী অবস্থা। পরে একটা মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরটা ঘুরলাম ভালোভাবে, আর মন্দিরে তো ফোন এলাও নেই, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো লাস্ট ইসকন মন্দিরটা ঘুরে এখন খাওয়া দাওয়ার দিকে যাবো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে আজকে যেরকম ভিড় সেরকম রোদ আর তেমন গরম। এই মন্দিরের এখানে খেতে দিচ্ছিল, তো ওই কারণে আর কি এই মন্দিরে এত লোক, মানে অন্য সব জায়গা থেকে এখানটায় প্রচুর লোক, ওই কারণে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কেনাকাটা করবো, কেনাকাটা করে তারপরে বাড়ি থেকে যাবো। আর কিছু কিনেই দেয়নি এখনো, কি কিনে দেয় দেখি। যেই জিনিসটা হাত ধরি, মানে যেই জিনিসটাই ধরি সেই জিনিসটা একদম পুরো চড়া দাম। এতক্ষণে খেয়ে দিয়ে পুরো একদম শান্তি, সে সকালের থেকে এখন এই অবধি না খাওয়া, এখন একটু শান্তি পুরো চড়া দিয়ে। বেশি চাইনি। তো গাইস পুরো মানে এত মানে সারাদিন পড়ার পরে তারপরে যখন মনে পড়ে যে ছাতা এনেছি, ছাতা বের করতে মনে নেই, তো তারপরে ছাতা বের করা, এমনিও পুড়ে গেছি সারাদিন আজকে, একদম অবস্থা পুরো কাহিল। তো কিছুই কিনিনি, শুধু মালা কিনলাম, মানে তুলসীর মালা এই কিনলাম, যার দাম প্রচুর দাম, কিছু কেনার মতন অবস্থা নেই। আর এদিকে মা বাটি নাকি দেখছে ঠাকুরের জন্য, তো ওটাই কেনা হচ্ছে। আর এদিকে তুলসীর মালা কিনেছি আমি, তাছাড়া কেনার মতন কিছু দেখছি না, যেটাই ধরছি সেটাই দাম বলছে। তোমাদের এমনি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাব, কারণ সারাদিন ঘুরছি যেভাবে রৌদ্রের মধ্যে, একদম পুরো একদম পুরো কালো হয়ে গেছি আজকে, আর হচ্ছে না। তো এখন রওনা দেবো আমরা এখান থেকে। এবার আমাদের যেতে যেতে তো প্রায় সন্ধ্যার লেগেই যাবে, বেশি সেটা কম না। তো গাইজ এখন স্প্রাইট নিচ্ছি, এই গরমের মধ্যে এখন এটাই একমাত্র ভরসা। ঘেমে পুরো একদম লাল হয়ে কাকের বাচ্চা লাগছে। এখন বাড়ি যেতে পারলে বাঁচি, তাই না? বাড়ি যেতে পারলে এখন পুরো বাঁচি। কোথায় যাচ্ছ? গাইস বাসে পুরো প্রথম আর কি আমরাই এসেছি, তারপরে এখানে একটা মেয়ে এসেছিলো, চিনি না, আর একদম পুরো ফাঁকা বাস, আর কখন ছাড়বে জানিও না। আর গরমের মধ্যে একদম পুরো পাগল পাগল হয়ে যাচ্ছিলাম, এতটা গরম লাগছিলো বাসের ভিতরে, প্রচণ্ড গরম একদম। আর আমি যে লিপস্টিক পরেছিলাম, লিপস্টিক পুরো সব একদম খেয়ে ফেলেছি, মানে একটুও বোঝা যাচ্ছে না, কোনো রকম লেগেছিলো। তো গাইস তারপরে আমরা বাস থেকে নামি, আর নামার পরে তো একটা মেলায় যাই, তো এটা হচ্ছে রথের মেলা, এটা হচ্ছে আমাদের এইখানটাই বলতে গেলে, তো আসার পথে আর কি ওখানটায় যাই। তো তারপরে মানে আর কি কিছু একটা কেনাকাটা করি, মানে সেরকম না আর কি, অল্প কিছু কেনাকাটা করি, আর মেলাটা আর কি ঘুরি আমি আর মা মিলে। আর এমনি তো গরমের মধ্যে ভালো লাগছিল না, পাগল পাগল হয়ে যাচ্ছিলাম পুরো। মানে গাইস রথের মেলায় আজকে সব জায়গায় ভিড়, মানে কোথাও মানে দেখলাম না যে সেখানটায় ভিড় নেই, মানে যেখানটায় মেলা হচ্ছে ঠিক সেখানটায় ভিড়। মানে এই মেলা তো প্রচুর ভিড়, মানে
এত ছোট মেলার মধ্যেও এত ভিড়। আর এখানটায় এই যে রথে, এই মেলায় এটা রথ, এই রথটাও ভালোই সাজিয়েছিল। তো গাইস তারপরে মেলা থেকে এইগুলো কিনি, আর এইগুলো নিয়ে পছন্দ হয়, তাছাড়া আর সেরকম কিছুই ভালো লাগছিল না। আর গরমের মধ্যে এমনিও আর ঘুরতে ইচ্ছা করছিল না, বাড়ির দিকেই যেতে ইচ্ছা করছিল, ভীষণ ক্লান্ত। তো তারপরে এখান থেকে কেনাকাটা করে বাড়ির জন্য বিরিয়ানি কিনি, তো তারপরে বাড়ির দিকে রওনা হই। তো গাইস কেবল বাড়ি আসলাম, আর যা কষ্ট হয়েছে আজকে, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে। মানে তোমরা তো দেখেছো সেই সকালবেলায় বেরিয়েছি, মানে তখন অন্ধকার ছিল, তখন আর কি আমরা ঘুমের থেকে উঠে আর কি তখন বেরোলাম। আর এখন এই যে রাত হয়েছে, বেশ একটা বাজে না, তো যাই হোক মানে রাত হয়ে গেছে, চলে এসেছি আর কি। সারাদিন ভীষণ ক্লান্ত, মানে তোমরা তো দেখলে, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। মানে হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর ঘুরতে গেলে তো একটু কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু গাইস এমনি সত্যি কথা, মানে যদি একটু মানে মেঘলা মেঘলা আকাশ থাকতো তাহলে এত প্রবলেম হতো না। আজকে সাংঘাতিক গরম, মানে প্রচণ্ড গরম, এত গরম পড়েছে। তো ভীষণ ভালোই ঘুরলাম আর কি, খারাপ ঘুরিনি, কষ্ট হলেও খুব সুন্দর ঘুরেছি। তো এখন মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ না হতে পারলে আর ভালো লাগছে না, মানে মানে একদম শরীরের মধ্যে একদম পুরো বিরক্তিকর লেগে যাচ্ছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ মানে হাত ফাতগুলো না এত ব্যথা হয়ে গেছে না, মানে ভীষণ, মানে বসে থাকতে থাকতেও মানে মানে বাস গাড়িতে এসেছি যেহেতু, আর মানে বসে থাকতে থাকতেও মাজায় খুব ব্যথা হয়ে গেছে, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে। তো গাইস এমনি খুব ক্লান্ত, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই ছিল ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।